পাঁচটা স্টেপে আমরা এক্সামিনেশন করব, 5 স্টেপস। এক নাম্বার হচ্ছে ইন্সপেকশন। ইন্সপেকশন করব আমরা নোজ এন্ড প্যারানাসল সাইনাস এরিয়া। ইন্সপেকশন করতেছি নোজ এন্ড প্যারানাসল সাইনাস এরিয়া এক নম্বরে। দুই নম্বরে হচ্ছে পালপেশন। পালপেশন করি প্যারানাসল সাইনাস এরিয়া। ইন্সপেকশন, পালপেশন। তিন নম্বর হচ্ছে অ্যান্টেরিয়র রাইনোস্কোপি। অ্যান্টেরিয়র রাইনোস্কোপি। 4 নম্বরে হচ্ছে ফাংশনাল টেস্ট। ফাংশনাল টেস্ট হচ্ছে দুইটা, নাকের দুইটা ফাংশন। কি কি? রেসপিরেশন আর অলফেকশন। রেসপিরেশন এন্ড অলফেকশন। 5 নম্বর হচ্ছে পোস্টেরিয়র রাইনোস্কোপি। 5 নম্বর হচ্ছে পোস্টেরিয়র রাইনোস্কোপি। তাহলে 5টা স্টেপে আমরা এক্সামিনেশন করতেছি। ইন্সপেকশন, পালপেশন, অ্যান্টেরিয়র রাইনোস্কোপি, ফাংশনাল টেস্ট, পোস্টেরিয়র রাইনোস্কোপি। তো আমাদের স্টার্ট করলাম। স্টার্টিং হবে কি? ফ্রন্টাল সাইনাস এরিয়া ড্রেনেজ। তাহলে ফ্রন্টাল সাইনাস এরিয়া আমরা দেখলাম, এক পাশ করে পালপেশন করাই বেস্ট। এখানে দেখলাম একটা, এখানে দেখলাম একটা। বুঝছো? এটা কি করি আমরা? থাম দিয়ে একটা একটা ইম্পর্টেন্ট বললাম, একটু ভিতরে না, একটু ভিতরে দিলাম একটা, ভিতরে দিলাম একটা, একটু নাকের ভিতরে আর চোখে, মানে দুইটা দিকে একটা 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 একটা। শেষ। নেক্সট হচ্ছে সুপ্রাঅরবিটাল ব্রিজ পালপেশন করবা। কি? সুপ্রাঅরবিটাল ব্রিজ, নেজাল ব্রিজ আর ম্যাক্সিলারি সাইনাসে এই এটা বুঝো নাই? ফ্রন্টাল একটা একটা দুইটা বললাম, বিসমাইল একটা একটা করলাম, তারপর হচ্ছে সুপ্রাঅরবিটাল ব্রিজ, নেজাল ব্রিজ আর হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। এক পাশ করে করবা, দুই পাশ একসাথে করবা না। করার সময় তোমার চোখ কই থাকবে? পেশেন্টের দিকে, টেন্ডারনেস আছে কিনা দেখার জন্য। তাহলে ইন্সপেকশন শেষ, পালপেশন শেষ। 3 নম্বর হচ্ছে অ্যান্টেরিয়র রাইনোস্কোপি। অলওয়েজ লেফট হ্যান্ডে করতে হয়। তোমার এই থুডিকাম প্লেস করবে কোথায়? রাইট হ্যান্ডে। তোমার দুই আঙ্গুল এই বুঝো নাই? এই যে টপে ধরলাম, তারপর এই দুই আঙ্গুল দিয়ে তোমার কাজ। মিডল ফিঙ্গার এন্ড রিং ফিঙ্গার। রিং ফিঙ্গারে তুমি সাপোর্ট, মিডল ফিঙ্গার দিয়ে প্রেসার। রিং ফিঙ্গারে সাপোর্ট, মিডল ফিঙ্গারে প্রেসার। আর এটা কখনোই হরাইজন্টাল না, এটা অলওয়েজ ভার্টিক্যাল। হরাইজন্টালি করো, হরাইজন্টাল করার জন্য কি করতে হবে? ভার্টিক্যাল করতে হবে। বুঝছো? এটা তুমি রাইট পামে রাখলা, লেফট হচ্ছে থাম্ব আর ইনডেক্স দিয়ে ধরবা উপরে টপে, ভার্টিক্যাল করবা। রিং ফিঙ্গারে সাপোর্ট, মিডল ফিঙ্গার দিয়ে প্রেসার। লাইট জ্বালানোই থাকে। হ্যাঁ, অ্যান্টিরাইনাস দেখো, ব্যথা হবে না। চলো এই দেখো, আমি কি করছি? ক্লোজ করে ঢুকাইছি। ক্লোজ, এটা মনে রাখো, ক্লোজ ক্লোজ করে ঢুকাবা। হ্যাঁ, তারপরে কি করবা? ওপেন করবা। আবার সেমি ক্লোজ করে বের করবা। কেন? নাকের ভিতর কি আছে? ভিব্রিসি, মানে পশম যেগুলো নাকের লোম। ভিব্রিসিতে যদি বন্ধ করে টান দেও, তাই করো, আউ করবে কিন্তু পেশেন্ট, ব্যথা হবে প্রচুর। তাহলে এটা কি করবে? সেমি ক্লোজ। ঢুকানোর সময় ক্লোজ করে ঢুকাবা, তারপরে ওপেন করবা। তাহলে কি হবে? পেশেন্টের ভিতরে তুমি দেখতে পারলাম। সেমি ক্লোজ করে বের করবা। বের করার সময় সেমি ক্লোজ। তাহলে আবার দেখাইতেছি, পেশেন্টকে আমরা এইভাবে দেখলাম, তারপরে সেমি ক্লোজ করে বের করলাম। আবার এই পাশে দেখলাম, সেমি ক্লোজ করে বের করলাম। বুঝছো? অ্যান্টেরিয়র রাইনোস্কোপি কি বলছি? ক্লোজ করে ঢুকাবো, দেন ওপেন, আবার সেমি ক্লোজ করে বের, আবার ক্লোজ করে ঢুকাবো, ওপেন, সেমি ক্লোজ করে বের। অ্যান্টেরিয়র রাইনোস্কোপি শেষ। দুইটা ফাংশন আছে। কি বলছে? একটা রেসপিরেশন, একটা অলফ্যাকশন। পেশেন্টের এক নাক বন্ধ করে দিবা, বলবা জোরে করে শ্বাস ফেলেন। এটা যখন শ্বাস ফেলছে, এটা নড়তেছে, মুভমেন্ট। এটাকে বলে কটন উল টেস্ট। কি নাম? কটন উল টেস্ট। ওখানে টিস্যু থাকবে, তুলা থাকবে, তুলা। কটন, কটনটা যখন একেবারে পাতলা করে দিতে হবে। বড় একটা তুলা দিলে নড়বে? বলদগুলো একটা বড় তুলার পটলা নিয়ে দিয়ে কি করতে বলছি? একদম ছোট করে একটা তুলা ছিড়বা। ছোট করে তুলা দিয়া কি করবা? নাকের সামনে ধরবা,
বলবো যে জোরে করে শ্বাস ফেলেন, মানে রেসপিরেশন, তারে ইন্সপিরেশন না এক্সপাইরেট করতে হবে। শ্বাস ফেলেন আপনি, শ্বাস যখন ফেলবে তখন এটা কি হবে? মুভমেন্ট। তাহলে এই পাশে কিরকম মুভমেন্ট দেখলাম, অপোজিট সাইডেও সেম তুমি দেখলাম শ্বাস ফেলেন, হ্যাঁ নড়ছে, তার মানে কি তার দুই পাশে প্যাটার্ন ভালো আছে। ওই পেশেন্টের কি হবে? যে কোনো এক সাইড ডেভিয়েশনে এক পাশে বেশি নড়বে, এক পাশে কম, কিংবা এক পাশে নড়বেই না। দেখো এরকম ডেভিয়েশন থাকলে তার নেজাল ওই পাশে এয়ার ফ্লো কম আসতেছে, এই জন্য ওই পাশে কি হয় নাই? নড়াচড়া করে নাই। তাহলে এটা হচ্ছে গেল কন্ট্রোল টেস্ট। নেক্সট যেটা থাকবে, ধরো এটা একটা আতর, সাপোজ আতরের মুখা বন্ধ আছে, মুখা বন্ধ সহই দিয়ে রাখে বলদ, এরকম বলদ পরীক্ষার হলে গিয়ে বলদ হয়ে যায়। মুখটা খুলবি তো, এই জন্য মুখ খোলাটাই দিলাম, মুখটা বন্ধ থাকে, ক্যাপ যেটা করে না, তাহলে কি থাকে? আতরের মুখটা অফ থাকে, ক্যাপটা অফ থাকে। পেশেন্টকে বলতে হবে কি করতে হবে? আইস ক্লোজ। আপনি চোখ বন্ধ করেন, এক পাশে নাক বন্ধ করবা, তুমি ঘ্রাণ পান, স্মেল পান, গন্ধ পান, জিজ্ঞেস করবা কিসের গন্ধ? দুইটা কোশ্চেন, একটা হচ্ছে গন্ধ পান, কিসের গন্ধ? কেন? সাইনোসাইটিস থাকলে প্যারাসমিয়া হতে পারে, এই জন্য আতরের গন্ধই পাইতেছে না, বাথরুমের গন্ধ পাইতেছে, এটা বুঝতে হবে। তাহলে দুইটা জিনিস, হ্যাঁ, একটা কি করলাম? গন্ধ পান, কিসের গন্ধ? বোথ সাইড, এক সাইডে করলাম চোখ বন্ধ থাকবে তার, গন্ধ পান কিসের গন্ধ? চোখ বন্ধ, গন্ধ পান কিসের গন্ধ? চোখ খোলা থাকলে কি হবে তার? সে তো সেন্সিটাইজ হয়ে যাবে, যে সাবান দিছো বা আতর দিছো, এই জন্য তাকে চোখ বন্ধ করে করতে হবে। এই দুইটা কি হলো? ফাংশনাল রেসপিরেশন এন্ড অলফ্যাকশন। লাস্টটা হচ্ছে পোস্টেরিয়র নাইস, এটা তোমাদের করতে হয় না। পোস্টেরিয়র মিরর পাইলে এটা হচ্ছে আইএল মিরর, এটা আইএল মিরর, ওইটাও মিরর, ওইটার এখানে বাঁকা থাকে, ওটা আরেকটু ছোট থাকে, ওটা পাইনি, ওটা কোভিড স্যার রুমে আছে, আমার কাছে নাই। তো এইটা কি করলাম? ওটার নাম হচ্ছে পোস্টেরিয়র নেজাল স্পেস মিরর, পিএনএস মিরর। এটা নামটাই বলতে পারছো না, দেখ কি নাম? পোস্টেরিয়র নেজাল স্পেস মিরর, পোস্টেরিয়র নেজাল স্পেস মিরর। এটা দিয়ে কি করবা? পোস্টেরিয়র রাইনোস্কোপি করব স্যার, নাকের পিছনের স্ট্রাকচার দেখতে চাই। সামনের গুলো তো দেখছো অ্যান্টেরিয়র রাইনোস্কোপি, পিছনের গুলো দেখতে পারো কি কি দেখবা? নাকের পিছনের স্ট্রাকচার, এটাই তোমার কোশ্চেন, এটা তোমার করতে হবে না। এটা এক হাতে এটা থাকবে, আরেক হাতে থাকবে কি? টাং ডিপ্রেসর। এক হাতে এটা থাকবে, আরেক হাতে টাং ডিপ্রেসর। এটারও সিস্টেম আছে। না করতে হইলো এটাই ধরো, আবার এটা ধরো একটা কি? গ্যাস লাইটার, এই যে ম্যাচ লাইটার থাকে না, লাইটার, এটা দিয়ে কি করবে? এই মিরর সাইড হিট করব। কেন? क्योंकि मुंह में যখন আমরা মুখের ভিতরে দিচ্ছি বডি টেম্পারেচার মোর, বাইরে টেম্পারেচার লেস, ভিতরে বডি টেম্পারেচার মোর থাকার কারণে দেওয়ার সাথে সাথে এটা ফগিং হয়ে যায়, ফগিং হয়ে যায়, অ্যান্টি ফগিং করবে। এটা টেম্পারেচারটা বাড়ায় দিলে, আমরা হিট করে নিলে অ্যান্টি ফগিং হবে। হিট কোন সাইডে করবা? এটা ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এই যে স্টিল সাইড, আর একটা হচ্ছে মিরর সাইড। তো এটা না জানলে তো বলবা স্টিল সাইড, না জানলে কি বলবা? স্টিল সাইড। কারণ কাজ গরম গুলো যদি বাইকা যায়, ফাইটা যায়, করে যায়, কিন্তু স্টিল সাইডে করা যাবে না। আমাদের কোন সাইডে করতে হবে? মিরর সাইড। ওয়াই? সাইড করলে স্টিলের একটা নেচার হচ্ছে এক্সপানশন করা। তুমি যদি বেশি গরম করে ফেলো, এটা এক্সপান্ড করবে, তখন মুখের ভিতর দিলে কি হবে? মিররটা বিয়োগ করে যাবে, ফরেন বডি হয়ে যাবে। বুঝছো নাই? এই জন্য স্টিল সাইড গরম করা যাবে না। কি করতে হবে? মিরর সাইড গরম করতে হবে, হিট করতে হবে মিরর সাইড। মিরর সাইড হিট করে তুমি আগে টেম্পারেচার দেখবা, আবার স্টিল সাইড গরম করবা, হিট করবা মিরর সাইড, তুমি টেম্পারেচার দেখবা স্টিল সাইড। পেশেন্টকেও ফিল করো, তুমি ফিল করবা, পেশেন্ট ফিল করবে। দেন কি করবা? টাং ডিপ্রেসর দিয়ে টাং ডিপ্রেস করে বিহাইন্ড দা বেস অফ দা টাং বা বিহাইন্ড দা ইউবুলা তুমি প্রেস করবা। মিরর সাইড আপওয়ার্ডস থাকবে, কারণ তুমি নাকের পিছনে দেখবা। মিরর যদি উপরের দিকে না থাকে দেখতে পারবা। মিরর সাইড কি থাকবে? আপওয়ার্ডস। আর এইটা যেটা ধরছি, এটার নাম হচ্ছে ল্যারিঞ্জিয়াল মিরর। এইটার সময় আবার মিরর ডাউন হয়ে যাবে, মাথায় থাকে জানি, হ্যাঁ। তো এইটার সময় এই ইনডিরেক্ট পিএনএস মিরর বা পোস্টেরিয়র নেজাল স্পেস মিরর দিয়ে যে পোস্টেরিয়র রাইনোস্কোপি করতেছি, এটা এখানে একটু বাঁকা থাকে আর এটা ছোট থাকে আরেকটু। ওইটাতে দুইটাই ধরার নিয়ম কি? পেন হোল্ডিং ম্যানার। ধরার নিয়ম কি? পেন হোল্ডিং ম্যানার। এই যে একটা ধরার জায়গায় আছে আলাদা করে হ্যান্ডেল, এটা হচ্ছে কি? হ্যান্ডেল।
এই হ্যান্ডেলের মাথায় ধরবো পেন হোল্ডিং ম্যানার, তো সেমই আমার ধরাটা দেখছো, পেন হোল্ডিং ম্যানার কলম যেভাবে ধরে ওইখানেই ধরতে হবে, এইখানে ধরা যাবে না, এইখানে ধরা যাবে না, কোথায় ধরতে হবে, এইখানে ধরার জন্য জায়গা দিচ্ছে, পেন হোল্ডিং ম্যানারে ধরবো, এটা মিরর আপওয়ার্ডস থাকবে। নেক্সট কোশ্চেন হবে তোমার করতে হবে না, তুমি যে কাইন্ডলি প্রেস করে যেটা ভিতরে প্লেস করতে হয় এটা তোমার করতে হবে না, কারণ তুমি আনস্কিল, তুমি করতে গেলে পেশেন্টের গ্যাপ রিফ্লেকশন তোমাকে এই জন্য করতে দিবে না, তোমাকে কি বলবে কি কি স্ট্রাকচার দেখা যায়, কিন্তু তোমার হাতে সব রেডি থাকবে, তুমি করবা না কিন্তু তোমার হাতে কি থাকবে সব রেডি। বাম হাতে কি থাকবে ডান হাতে কি থাকবে পিএনএস মিরর, পোস্টেরিয়র নাসাল মিরর, এই ট্রানজিশন দিয়ে আমরা পিএনএস মিরর প্লেস করার জন্য রেডি করে বসেই থাকবা, যতই তোমার টাইম চলে যায় স্যার গল্প করতেছে তুমি ঢুকাবা না, বসেই থাকবে, কারণ তুমি এরপরে স্টেপ তুমি জানো না, তোমার একটা পাকনামি করা দরকার নেই যে আমি করি দেখি স্যার খুশি, স্যার যখন তুমি হ্যাঁ বলো কি করবা তখন তুমি মুখেই বলবা, স্যার যখন বলবে তো বড় কি করবা তখন মুখে বলা শুরু করবে, স্যার এটা দিয়ে আমি অ্যান্টেরিয়র টু থার্ড অফ দ্য টাং কে ডিক্রিজ করে এটা আমি কি করব বিহাইন্ড দ্য ইউবুলা বা পোস্টেরিয়র মানে ফেরিংস আমি ওরোফেরিংস প্লেস করব, এটা প্লেস করে এটা মিরর সাইড আপওয়ার্ড থাকবে, আমি পোস্টেরিয়র নেজাল স্পেস স্ট্রাকচারগুলো দেখতে চাই, পিএনএস স্ট্রাকচারগুলো দেখতে চাই, পোস্টেরিয়র নেজাল স্পেস স্ট্রাকচার কি দেখতে চাও, এইটা হচ্ছে তোমার কোশ্চেন, what are the structures seen in posterior anus, বইয়ে লেখা আছে, হেডে লেখা আছে, খাতায় লেখা আছে, ভাগ করে বলতে হবে নেজোফেরিংস কি দেখো, অ্যাডেনয়েড বা নেজোফেরিঞ্জিয়াল টনসিল, ফোসা অফ প্রোজেনকুলা, তারপরে কি থাকে টিউবাল ইনফেরিয়র টার্বিনেট, অ্যান্টেরিয়রলি থাকে হচ্ছে পোস্টেরিয়র বর্ডার অফ দ্য নেজাল সেপ্টাম, ইনফেরিয়র টার্বিনেট আর মিডল টার্বিনেটের পোস্টেরিয়র এন্ড, এগুলো স্ট্রাকচার লেখা আছে সব স্ট্রাকচার লেখা আছে, 8 থেকে 9টা স্ট্রাকচার আছে, এগুলো একটু মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? what are the structures seen in posterior endoscopy, nasopharynx ফার্স্ট শুরু করবা, এক নাম্বার হচ্ছে posterior of nasopharynx কি থাকে adenoid বা nasopharyngeal tonsil, laterally কি থাকে opening of the ischemic tube, fossa of prosenmolar, tubal elevation, anteriorly থাকতেছে হচ্ছে posterior end of the inferior posterior end of the septum, laterally আরো থাকবে posterior end of the middle terminal এবং inferior terminal, এগুলো থাকে আরো বেশি দেখুন আটটার মতো শেষ, এটাই শেষ, আলম ये वीडियो क्या रहा তোমার ডায়াগনোসিস বলো, ডায়াগনোসিস বলো স্যার পলিপের জন্য এটা জবসন হর্ন প্রোব, কি নাম জবসন হর্ন প্রোব, এটা রিং কিউরেট আছে উইথ রিং কিউরেট, একটা রিং কিউরেট আর এটা হচ্ছে কি সেরেটেড এন্ড, এর নাম হচ্ছে টোটালটার নাম হচ্ছে জবসন হর্ন প্রোব, এটা দিয়ে আমরা প্রোবিং টেস্ট করি, এই যে ইনফিরিয়র টার্বিনেট হাইপারট্রফি আছে, টার্বিনেটটা কি হইছে হাইপারট্রফি, দুইটা আর একটা নেজাল মাস বা পলিপ আছে, দুটোরে কিভাবে ডিফারেনশিয়েট করতে পারো তখন বলবো স্যার এই প্রোবিং টেস্ট করে, প্রোবিং টেস্ট কি জিনিস, এটা দিয়ে আমরা কি করি 3-4টা জিনিস দেখি, ব্লিডস অন টাচ কিনা, যেমন রাইনোস্পোরিডিসিস টাচ করলে কি হবে ব্লিড হবে, তারপরে কি হবে পলিপ কিছু হবে না টাচ করলে না, ইনসেনসিটিভ, হাইপারট্রফি ইনফিরিয়র সেনসিটিভ টু টাচ, হাইপারট্রফি ইনফিরিয়র এটা কি এটা বোন, এটা সেনসিটিভ টু টাচ, পলিপ কি ইনসেনসিটিভ টু টাচ, ডিফারেন্স জিজ্ঞেস করো, পলিপ না হাইপারট্রফি ইনফিরিয়র অন্য নেজাল মাস কিভাবে বুঝবা, তাহলে এক নাম্বার হচ্ছে টাচে কি হচ্ছে সেনসিটিভ অর ইনসেনসিটিভ, এক নাম্বার গেল, দুই নম্বরে ব্লিডস করে না করে না, দুইটার একটা তো ব্লিডিং করে না, পলিপ হাইপারট্রফি ইনফিরিয়র টার্বিনেট দুইটার একটা তো করে না, ডাজ নট ব্লিড অন টাচ, কনসিস্টেন্সি পলিপ হবে কি, পলিপ কিরকম হবে সফট এর মধ্যে, আর হাইপারট্রফি ইনফিরিয়র ফার্ম হার্ড, কারণ বোনস না এটাতে ফার্ম হবে, তারপরে হচ্ছে দুইটাই কি করা যাবে না, চারপাশে এটাতে কি বলে ল্যাটারাল ওয়ালের সাথে অ্যাটাচ কিনা এটা দেখবা, ইনফিরিয়র হাইপারট্রফি মানে হাইপারট্রফি এটা কি হবে ল্যাটারাল ওয়ালের সাথে অ্যাটাচ, পলিপের চারপাশে তুমি ঘুরে আনতে পারো, কারণ এটা কি অ্যান্ট্রাম থেকে আসছে ধরো কিংবা ন্যাচারাল অস্টিয়াম অফ ম্যাক্সিলা এখান থেকে আসছে, এটা তুমি চারপাশ দিয়ে ঘুরে আসতে পারো, কিন্তু হাইপারট্রফি ইনফিরিয়র এক পাশে আটকে যাবে ওই ল্যাটারাল ওয়ালে অ্যাটাচ, বুঝো নাই? হ্যাঁ অ্যাটাচমেন্টটা দেখবা, এরকম 3-4টা পয়েন্ট আছে, এগুলো হচ্ছে প্রোবিং টেস্ট বলে, প্রোবিং টেস্ট
এই প্রোবিং টেস্ট করে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি অন্য নেজাল মাস হলেও কার্সিনোমা হলেও গ্লিডস্টোন টাচ হবে হার্ড অরিজিনটা বোঝা যায় কোথার সাথে অ্যাটাচ হবে এটার পরেই তোমার কোশ্চেন শুরু হবে যে তুমি ডায়াগনোসিস কি তুমি পুরো ডায়াগনোস করবে ডিভিয়েটেড নার্ভ সেন্টার অন দ্য রাইট সাইড উইথ হাইপারট্রফি ইনফিউটার অন দ্য লেফট সাইড তোমার ট্রিটমেন্ট কি শুরু করা সুপ্রাস্টারনাল সাবমিউকোসাল ইনফেকশন উইথ সাবমিউকোসাল ডায়াথার্মি অথবা ইলেক্ট্রোকার্ডিওগ্রাফি অথবা পার্শিয়াল এইটাই কিন্তু ফার্স্ট কোশ্চেন এগুলো লিখা হলো হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস পুরো ডায়াগনোসিস লেখো ডিভিয়েটেড নার্ভ সেন্টার ব্র্যাকেটে যে রাইট অর লেফট উইথ হাইপারট্রফি ইনফিউটার ব্র্যাকেটে রাইট অর লেফট অপোজিট সাইড কেন কম্পেনসেটরি বলতেছে এটা আনসার আছে এই হাইপারট্রফি ইনফিউটার হচ্ছে কম্পেনসেটরি হাইপারট্রফি এটা কেন কম্পেনসেটরি বলতেছে why ফিজিওলজিক্যাল কম্পেনসেশন प्रेशर इसके ऊपर যখন এক পাশে ডেভিয়েশন থাকে অপোজিট সাইডের স্পেসটা বেড়ে গেছে না তখন এটা তোমার এয়ার ফ্লো বেশি ওয়ার্কিং বেশি হচ্ছে এই ওয়ার্কিং বেশি করার কারণে তার ফিজিওলজিক্যাল হাইপারট্রফি হচ্ছে ফিজিওলজিক্যাল হাইপারট্রফি ওয়ার্কলোড বেশি কারণে ঠিক আছে বলতে পারবে এই জন্য এটাকে কম্পেনসেটরি হাইপারট্রফি বলা হয়েছে জায়গাও পাইছে এই জন্য বড় হয়ে এটা জায়গাটা ভরে দিচ্ছে এটার নাম হচ্ছে কম্পেনসেটরি হাইপারট্রফি ইনফিউটার জিজ্ঞেস করার প্যাথোলজিক্যাল না ফিজিওলজিক্যাল বলতে হবে ফিজিওলজিক্যাল নট প্যাথোলজিক্যাল ফিজিওলজিক্যাল হাইপারট্রফি অ্যালার্জির জন্য বড় হইছে তারপরে সব কোশ্চেন বলা শেষ একটু আগে পড়াইছি এরপরে কি কোশ্চেন করবে এগুলো প্যারানাইজাল সাইনাস এরিয়াতে দেখলাম কি কি সাইনাস এটা স্প্যানয়েড কোনটা সবচেয়ে বড় ম্যাক্সিলারি সাইনাস मैक्सिलरी হইতে পারে ম্যাক্সিলারি সাইনাস मैक्सिलरी साइनसाइटिस एंड সাইনাসাইটিস হইতে পারে কার্সিনোমা হইতে পারে আরেকটা কি বলে অ্যান্ট্রোপোনাল পলি তিনটা ডিজিজ নাম বলতে হবে হ্যাঁ তাহলে ম্যাক্সিলারি সাইনাসাইটিস হইতে পারে অ্যান্ট্রোপোনাল পলি পরিজন হইতে পারে ম্যাক্সিলারি কার্সিনোমা হইতে পারে তিনটা